আলুতে একটা জিনিস মেশাতেই ঘরের মধ্যে থাকা আরশোলা টিকটিকি মশা মাছি ইঁদুরের উৎপাত কিন্তু একদম কমে যাবে। এক রাতের মধ্যে সমস্ত পোকামাকড় কিন্তু উধাও হয়ে যাবে। তা আজকে ভিডিওতে লাইভ প্রুফ কিন্তু দেখিয়ে দেবো আলু দিয়ে আপনারা কিভাবে ঘরের পোকামাকড় 2 মিনিটের মধ্যে গায়েব করতে পারবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন আরশোলা টিকটিকি মশা মাছি ইঁদুরের উৎপাত অনেকটাই বেড়ে গেছে, কেননা এখন বর্ষাকাল, আর বর্ষাকাল মানে চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ, আর এই পরিবেশে এই পোকামাকড় কিন্তু বাইরে থাকতে পারে না। তার জন্য কিন্তু আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে এরা চলে আসছে, আর এরা কিন্তু আমাদের বিরক্ত করে চলেছে। আর শুধু বিরক্ত নয়, এরা আমাদের খাবার দাবারে মুখ দিচ্ছে, সেই খাবার হয়তো আমরা অজান্তেই খাচ্ছি, খেলে দেখবেন আমাদের নানা রকম ফুড পয়জন কিন্তু হয়ে যাচ্ছে। এতে আমাদের শরীর যেমন খারাপ হচ্ছে, তেমনি অনেকটা টাকাও কিন্তু বেড়ে যাচ্ছে। তাই আমরা অনেকে কী করি, বাজার থেকে বাজারজাত নানা রকম ওষুধ, কেমিক্যাল বা স্প্রে নিয়ে হয়তো আমাদের প্রত্যেকের বাড়িতে দিই বা ছড়াই। এতে কিছুদিনের জন্য এগুলো মরে গেলেও আবার দেখবেন সন্ধ্যা হলেই আবার বাইরে থেকে আরশোলা টিকটিকি বলুন বা ইঁদুর চলে আসে, বা এই আরশোলার ডিম ফুটে নতুন আরশোলা আমাদের বাড়িতে কিন্তু ভরে যায়। তা আমরা যদি সেরকম কিছু ইউজ না করে ঘরোয়া পদ্ধতিতে এদেরকে বিনাশ করতে পারি, তাহলে কেমন? আজকে ভিডিওতে এমন একটি পাওয়ারফুল রেমেডি শেয়ার করবো, এটা আপনারা বাড়িতে বানিয়ে আপনাদের ঘরের এক কোণে রাখলে দেখবেন এর গন্ধে কিন্তু কোনো রকম পোকামাকড় বাইরে থেকে আসতে পারবে না, আর আসলেও কিন্তু আপনাদের ঘরে থাকতে পারবে না। তা চলুন দেখে নেওয়া যাক এটা আপনারা কীভাবে বানাবেন। প্রথমে যেটা নেবেন সেটা হলো আলু। আলু কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে। আলুর মধ্যে দেখবেন এমন এমন আলু থাকে, মানে সবুজ কালারের একটা আলু থাকে, সেই আলুটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। ওটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়। এই আলু আপনারা কী করবেন, একটা গ্রেটার দিয়ে ভালোভাবে কিন্তু একদম পেস্ট করে নেবেন। তা যাদের গ্রেটার নেই তারা কিন্তু মিক্সার জারেও ভালোভাবে কিন্তু পেস্ট করে নিতে পারেন। নেওয়ার পর এটা আপনারা একটা প্যানে নিয়ে নেবেন। নেওয়ার পরে এতে কিছুটা জল দিয়ে এটা আপনারা নিয়ে যাবেন গ্যাসে। গ্যাসে নিয়ে এটা কিন্তু ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। যখন দেখবেন এর ওপরে এরকম একটা সাদা মানে একদম ফেনা ফেনা উঠছে, মানে আলুটা, তখন আপনারা এতে দিয়ে দেবেন বাড়িতে থাকা সামান্য কিছু জিনিস। তো দেখুন এখানে কিন্তু আমার আলুর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই গরম হয়ে গেছে, আর দেখুন একটা ফেনার মতো কিন্তু উঠছে। এরকম যখন ফেনার মতো উঠবে তখন আপনারা এতে দিয়ে দেবেন আর একটা জিনিস, সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু থাকে। তা আপনারা নিম পাতা এরকম টাটকা নিম পাতাটাই নেবেন, আর যাদের বাড়িতে নিম পাতা নেই তারা কিন্তু নিমের পাউডারও দিয়ে দিতে পারেন। তা যখন দেখবেন এভাবে ফেনা দিয়ে মানে জিনিসটা হয়ে গেছে, তখন আপনারা এভাবে নিম পাতাটা ভালোভাবে কিন্তু এভাবে দিয়ে দেবেন। এখানে কিন্তু আমি কিছুটা নিম পাতা দিয়ে দেবো। দিয়ে এটা কিন্তু এই আলুর পেস্টটার সঙ্গে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নেবো এভাবে। তো আমি এখানে চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি। এইভাবে আপনারা অবশ্যই একটু নেড়ে দেবেন। এরপর আপনারা নিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো তেজপাতা। তেজপাতার গন্ধ কিন্তু কোনো রকম পোকামাকড় সহ্য করতে পারে না। তো এখানে কিন্তু আমি কিছুটা তেজপাতা একটু হাত দিয়ে কিন্তু ভালোভাবে একটু ছিঁড়ে নিয়েছি আগে থেকে। তা কিছুটা তেজপাতা এর সঙ্গে কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এই 3টে জিনিস ভালোভাবে কিন্তু আমি 5 থেকে 10 মিনিট মধ্যে কিন্তু ফুটিয়ে নেবো একদম। একটু গাঢ় হয়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। এটা কিন্তু 5 থেকে 10 মিনিট হয়ে গেলে তারপর আমি কিন্তু নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কীভাবে ইউজ করবেন। এটা যে কতটা পাওয়ারফুল আপনারা কিন্তু না করলে বুঝতে পারবেন না। একবার ইউজ করলে আপনাদের ঘরের আশেপাশে কিন্তু 1 সপ্তাহ কোনো রকম পোকামাকড় আসবে না। তা দেখুন এখানে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা কিন্তু আমি ভালোভাবে একটু ছেঁকে নিয়েছি। ছাঁকার পর তারপর আপনারা কী করবেন, নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ন্যাপথলিন। ন্যাপথলিন কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে অনেকটাই কার্যকরী, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। এখানে কিন্তু আমি 2টো ন্যাপথলিন নিয়ে নিয়েছি। আমরা প্রত্যেকে কিন্তু পোকা মানে জামাকাপড় পোকা যাতে না কাটে তার জন্য কিন্তু ন্যাপথলিন ইউজ করি। সেজন্য এখানে ন্যাপথলিন অবশ্যই কিন্তু নেবেন। আপনারা এই ন্যাপথলিনটা কী করবেন, ভালোভাবে একদম একটু পাউডার মতো করে গুঁড়ো করে নেবেন। নিয়ে এটা যখন গরম থাকবে, গরম অবস্থায় কিন্তু এটা দিতে হবে, কেননা ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না। সেজন্য যখন এই রেমেডিটা এইভাবে গরম থাকবে আপনারা অবশ্যই একটু গরম অবস্থায় এই ন্যাপথলিন গুঁড়োটা দিয়ে দেবেন। দেওয়ার পর এটা ভালোভাবে কিন্তু এভাবে নেড়ে দেবেন। নেড়ে এটা কিছুক্ষণ রাখবেন। রাখলে দেখবেন এটা কিন্তু জলের সঙ্গে খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এরপরে যখন দেখবেন ভালোভাবে মিশে গেছে তখন আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো শ্যাম্পু। এখানে কিন্তু আমি ডাভ শ্যাম্পু নিয়েছি, তো আপনারা যে কোনো শ্যাম্পু কিন্তু নিয়ে নেবেন। নিয়ে এই প্যাকেটটা আপনারা কী করবেন, কেটে এই শ্যাম্পুটা ভালোভাবে কিন্তু এর সঙ্গে মিশিয়ে দেবেন। এখানে আমি কিন্তু শ্যাম্পুটা ভালোভাবে কিন্তু এতে দিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মিশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে, আর এটা কতটা জীবাণুনাশক সেটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। তো এখানে কিন্তু আমি 1 থেকে 2 ডাবলের মতো ডেটল কিন্তু দিয়ে দেবো। তা আপনাদের বাড়িতে যদি ডেটল না থাকে তা আপনারা সুথল বা স্যাভলন এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু দিয়ে দিতে পারেন। তা আপনারা কী করবেন, ডেটলটা দিয়ে ভালোভাবে কিন্তু এভাবে মিশিয়ে নেবেন। মিশানোর পর তারপর আপনারা নিয়ে নেবেন একটা স্প্রে বোতল। তা স্প্রে বোতল অনেকের বাড়িতে কিন্তু থাকে, অনেকের বাড়িতে থাকে না। তা যাদের বাড়িতে নেই তারা কিন্তু এরকম ছোটো
ছোটো যে কোল্ড বোতলগুলো হয় সেটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। তা দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, একদম একটা আঠালো মতো কিন্তু হয়ে গেছে, এরকম কিন্তু হবে। তা আপনারা অবশ্যই এভাবে রেমেডিটা তৈরি করে দেবেন। নিয়ে এর ছিপিটা একটু কাঁটা চামচ দিয়ে গরম করে ছিদ্র করে দেবেন, তাহলে দেখবেন একদম একটা স্প্রের বোতলের মতন কিন্তু হয়ে যাবে। তা দেখুন এখানে কিন্তু আমার আগে থেকেই এই ছিপিটা মানে তৈরি করা ছিল। আর এটা আপনারা কোথায় কোথায় কীভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা দেখুন আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু আরশোলা বা টিকটিকে, ইঁদুর, মশা, মাছি কিন্তু বেশি উৎপাত করে। তা আপনারা কী করবেন, এরকম যেখানে গ্যাস সিলিন্ডার থাকে বা এরকম আমাদের কৌটো-টৌটোগুলো থাকে বা বালতি থাকে, এসব আশেপাশে বা জানালার আশেপাশে এভাবে আপনারা এটা স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এখানে যদি কোনো রকম কীটপতঙ্গ থাকে তারা কিন্তু এর গন্ধে ছটফট করতে করতে বেরিয়ে আসবে, আর এখানে কিন্তু তারা থাকতে পারবে না। এছাড়া আমাদের বাইরের দেওয়ালেও কিন্তু এভাবে আপনারা একটু স্প্রে করবেন। স্প্রে করে রাখলে কী হবে, তারা কিন্তু বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। ঢোকার মুখেই তাদের নাকে কিন্তু একটা গন্ধ লাগবে, আর তারা কিন্তু এর গন্ধে চোটে তারা কিন্তু বাইরে বেরিয়ে যাবে, আর ঘরে প্রবেশ করবে না। তো এভাবে আপনারা যদি ঘরের আশেপাশে বলুন বা ঘরের মধ্যে এভাবে যদি এই রেমেডিটা দিয়ে স্প্রে করে রাখেন, আপনাদের ঘরে কিন্তু একটাও আরশোলা, টিকটিকি, মশা, মাছি বলুন বা ইঁদুর থাকতে পারবে না, বা থাকলেও কিন্তু তারা কিন্তু বাড়ির থেকে বেরিয়ে যাবে। তো এটা আমি কী করলাম দেখুন, আমার ঘরের মধ্যে প্রত্যেকটা কর্নারে আমি কিন্তু স্প্রে করেছি, বা বাইরেও কিন্তু আমি স্প্রে করেছি। তো এভাবে অবশ্যই আপনারা ঘরে বাইরে প্রত্যেকটা জায়গায় কিন্তু স্প্রে করবেন। আর এই রেমেডিটা আপনারা বানিয়ে কিন্তু 1 থেকে 2 সপ্তাহ ইউজ করতে পারবেন। কেননা এতে এটা কিন্তু সবকটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। ফোটানোর কারণে কিন্তু এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আপনারা এভাবে অবশ্যই ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন, তাহলে কিন্তু এটা আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এভাবে আপনারা অবশ্যই এই রেমেডিটা ঘরের আনাচে-কানাচে বা ঘরের বাইরে যদি কোনো রকম গাছ থাকে এতেও আপনারা স্প্রে করবেন। স্প্রে করলে দেখবেন এর গন্ধে কিন্তু চারিদিকে একটা ছিটিয়ে থাকবে, আর কোনো রকম পোকামাকড় কিন্তু আপনাদের ঘরের আশেপাশেও আসতে পারবে না। কোনো রকম ওষুধ কেমিক্যাল ছাড়া এই সামান্য রেমেডিটা দিয়ে আপনারা কিন্তু ঘরের সমস্ত পোকামাকড় কিন্তু নিমেষে দূর করতে পারবেন। তো ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।